হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এগুলা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। তো আমি একটা ট্রের ভিতরে এগুলা চারছি, বিচিগুলা দেখেন। তো গাছগুলা কিন্তু একদম ঠিকঠাক মতো উঠে গেছে। তো আমি ট্রের ভিতরে দিছি হইল কম্পোস্ট সার, যেগুলা পাতা এবং কি গাছের যে লতা পাতা এগুলা আমি এখানে পৌঁছাইছি। পৌঁছানোর পরে এগুলা কি করছি, ট্রের ভিতরে দিয়ে এগুলা তো দানাগুলা চারছি, চারার পরে গাছগুলা উঠছে। তো এখন হচ্ছে আমি কি করব, এই কম্পোস্ট সারগুলা আমি যে মুড়া করছি দেখেন, এই যে এখানে আমি মুড়া করছি, মুড়াটা করছি হলো প্রায় 10 থেকে 15 দিন আগে, আনুমানিক এরকমই হবে। তো এই যে দেখেন আমি জায়গায় জায়গায় মুড়া করছি। তো এই যে মাটিগুলা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে। তো ভেজা মাটিতে কিন্তু কিছুই হয় না। এই যে এখানেও মুড়া করছি দেখেন। তো আগে মুড়াটা করানোর উদ্দেশ্য হলো, যেহেতু গাছগুলা রোপণ করলে কোনো প্রবলেম না হয়, আর মাটিতে যদি গ্যাস থাকে তাহলে গ্যাস কিন্তু চলে যাবে। এইভাবে এই যে দেখেন আমি কিন্তু আরও 10 থেকে 15 দিন আগে মুড়া করে রাখছি। তো আমি কি করব এখন, এই যে ট্রের ভিতরে আমি দানাগুলা চারছি, তো আমি ট্রে থেকে আস্তে উঠাবো। উঠানোর পরে আমি এখানে গাছগুলা রোপণ করে দিব, ঠিক আছে। তো এই পদ্ধতিতে একদম শর্টকাট পদ্ধতিতেও লাগাতে পারেন। আর যদি যে আপনারা চান ডাইরেক্ট মুড়াতে আর কি লাগাবেন মিষ্টি কুমড়া গাছ, তাহলে মুড়ার এই যে মাটি, এই মাটিগুলাকে কিন্তু একদম ঝুরঝুরে করে বিচিগুলা কিন্তু মাটির ভিতরে বসিয়ে দিতে হবে। আর হচ্ছে মাটির সাথে গোবর এবং কি হালকা কালো সার এগুলো মিক্স করে তারপরে আপনারা কিন্তু এভাবে মিষ্টি কুমড়ার বীজ রোপণ করে দিবেন। তো আমি কিন্তু মাটিটা আমার প্রস্তুত ছিল না, এই জন্য আমি ট্রের ভিতরে আর কি বিচিগুলা চাটছি। তো আমি কি করবো, এই যে দেখেন, এই যে এখান থেকে এভাবে এভাবে টান দিয়ে বাস মুড়াতে নিয়ে রোপণ করে দেবো, বাস কাজ শেষ। তো এই আমি যে 10 থেকে 15 দিন এই মাটিগুলা এভাবে উলট পালট করে রাখছি, মাটির ভিতরে যে গ্যাসটা থাকে গ্যাস কিন্তু এখন চলে গেছে, এখন কোনো গ্যাস নাই। তো সবাই দোয়া করবেন, গাছগুলো আমি আজকে লাগাবো। আসসালামু আলাইকুম।